আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই আস্তে আস্তে পরিবর্তন শুরু হলো বাংলার আবহাওয়াতে। বর্তমানে শুষ্ক আবহাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্র গর্ভ মেঘ তৈরি হবে দ্বিতীয় সপ্তাহে মার্চ মাসে, যার থেকে বৃষ্টিপাত থাকবে বেশ কিছু অংশে। ভালো বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাতও হতে পারে এবং সেখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিও কোথাও কোথাও হতে পারে। এই পরিস্থিতিগুলির সম্ভাবনা থাকছে আমাদের পূর্ব ভারত সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ অংশে রয়েছে। তারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, ঝড় এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। বর্তমানে আবহাওয়াটা রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু দিনের বেলাতে নর্মাল থাকবে এবং সেখানে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্তভাবে পাতলা পাতলা ঝাপসা আকাশ থাকতে পারে। তবে সেগুলো বৃষ্টিপাতের মেঘ নয় বা বৃষ্টিপাতের জন্য ঝাপসা আকাশ নয়। একটু ঝাপসা আকাশ থাকলেও সেগুলো সব পরিষ্কার পরিষ্কারই মোটার উপরে থাকবে। দিনের বেলা রোদের দেখা মিলবে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকবে। এই রকমভাবেই পরিস্থিতি যাবে। তাপমাত্রা ধীরে ধীরে দিনের বেলাতে পরিবর্তন হওয়া শুরু হয়েছে, যেটা আবহাওয়া দপ্তর আগেই বলেছে যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে বাড়বে, এমনটাই রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অংশগুলিতে এবং মোটামুটি এই যে 4টি জায়গা বললাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইখানে কোথাও কোথাও মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টিপাত, পাহাড়ি অঞ্চলে এই সম্ভাবনা বেশি এবং সিকিম, ভুটান, নেপাল এই অংশগুলিতে বৃষ্টিপাত, তুষারপাত থাকতে পারে এবং সঙ্গে থাকবে কিছুটা আমাদের অরুণাচল প্রদেশে এবং আমাদের আসামের ঠিক উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এই জায়গাগুলো জোরহাট, এই দেখুন ইতিমধ্যে মেঘলা আকাশ হয়েই রয়েছে এই জায়গাগুলোতে। ডিব্রুগড়, নর্থ লক্ষ্মীপুর, মোরহান এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। বাকি অংশে একটু মেঘলা মেঘলা কখনো হবে, কখনো পরিষ্কার থাকবে, সেরকম সম্ভাবনাই বেশি। আমরা দেখে নিয়ে আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কী কী হতে পারে, দেখতে থাকুন। এবারে আমরা দেখাবো যে 1 মার্চ ভারতীয় মৌসুম ভবনের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ভারতীয় মৌসুম ভবন বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 মার্চ থেকে 4 মার্চের মধ্যে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের দিকে, আসাম, মেঘালয় রয়েছে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, যেখানে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে। ঝঞ্ঝা নতুন করে আসছে, 4 তারিখ আর একটা ঝঞ্ঝা আসছে। তার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে জম্মু কাশ্মীর এই অংশে 4 থেকে 6 মার্চ আবার বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। এছাড়াও 1 মার্চের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম, কেরালা, মাহে এই অংশে কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আমরা উত্তর ভাগটা দেখে নিয়েছি যে আসামের কাছাকাছি কিছু অংশ এবং তার সঙ্গে আসামের কিছু অংশ, অরুণাচল প্রদেশ এবং তার সঙ্গে আমরা উত্তরবঙ্গ, সিকিমের দিকে মেঘ আমরা দেখলাম, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিল, সেটাই কিন্তু ইতিমধ্যে রয়েছে। আর আমাদের দেশের গরম অস্বস্তিকর পরিবেশ 4 থেকে 6 মার্চ লক্ষ্য করা যাবে কঙ্কন, গোয়া, গুজরাট এই অংশগুলিতে। এদিকে তাপমাত্রায় বড় পরিবর্তন রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে। আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিম ভারতে লক্ষ্য করা যাবে যে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা দিনের বেলাতে বেশি থাকার সম্ভাবনা। আমাদের পূর্ব ভারতে আগামী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাট, উত্তর পূর্ব ভারত এবং উত্তর পেনিনসুলার ইন্ডিয়ার যেটা রয়েছে, সেখানেও কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উত্তর ভাগে ওই জায়গাতেও কিন্তু এখানে তাপমাত্রা ধীরে ধীরে কোথাও 2 থেকে 3 থেকে 4, কোথাও 3 থেকে 5, কোথাও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেমন পূর্ব ভারত আমাদের বলাই রয়েছে, এখানে 3 থেকে 4 বাড়বে এবং উত্তর পূর্ব ভারতও 3 থেকে 4 ডিগ্রি বাড়বে আগামী 5 দিনের মধ্যে। আর ওয়েদার সিস্টেম বলতে এই মুহূর্তে কিছু ঘূর্ণাবর্ত শুধুমাত্র কাজ করছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এবং কিছু ট্রাপ এগুলো কাজ করছে। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর আমাদের ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে 4 তারিখ রাতের বেলাতে, এমনটা এখানে বলা রয়েছে। আর যদি ছবিটা দেখেন তাহলে দেখুন মোটের উপরে আমাদের দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং কিছুটা আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে যে জোনটা রয়েছে তার মধ্যে নাগাল্যান্ড রয়েছে, এইখানটাতে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। তবে সতর্কতা থাকছে উত্তরবঙ্গে, যেখানে সিকিমের দিকে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও হতে পারে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালাতে কিছু বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে কেরালার দিকে তার চান্সটা একটু বেশি রয়েছে। এবারে আমরা দেখাবো যে
কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কবে থেকে হতে পারে, কোথায় বজ্রবিদ্যুৎ, কোথায় জোরালো বৃষ্টিপাত হতে পারে, সেগুলো দেখব। কোন অংশগুলিতে মূলত পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এবং কিছুটা ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এই সম্ভাবনাগুলি থাকবে। অল্প স্বল্প কিছুটা বিহারের দিকেও হতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে এবং দু এক জায়গায় একটু পাতলা পাতলা মেঘ রয়েছে। এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের চান্স খুব কম, মোটামুটি একটু মেঘলা মেঘলা ভাব থাকছে। আর হাওয়া একটা চলবে এখন। এবারে চলুন, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফাঁকাই রয়েছে। দক্ষিণ ভারতে একটু কেরালার দিকে মেঘ মেঘ রয়েছে। এবারে আমরা বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিটা একটু দেখার চেষ্টা করি। তো দেখুন, ইতিমধ্যে আমরা যেটা দেখব যে 5 তারিখ 6 তারিখের দিক থেকে আস্তে আস্তে একটু করে বঙ্গোপসাগর দিয়ে দেখুন ধীরে ধীরে জলীয় হাওয়া প্রবেশ করছে। এই জলীয় হাওয়া ধীরে ধীরে প্রবেশ করতে করতে কী হবে না, অস্বস্তিটা বাড়বে এবং তাপমাত্রা অল্প স্বল্প করে বাড়তে থাকবে। কখনো 33, কখনো 34 কাছাকাছি পৌঁছবে, কখনো আবার 35, কখনো এরকমভাবে থাকবে। এরই মধ্যে যেটা হবে দেখুন, এই যে 9 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আগে একটু পরিবর্তন হয়েছে, যেটা 7-8 তারিখ দেখাচ্ছিল, এখন কিন্তু দেখাচ্ছে যে সেটা দুদিন পিছিয়ে 9 তারিখ থেকে বজ্র সেল তৈরি হবে। নেপাল, ভুটান, সিকিম, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে কিছু কিছু অংশে তৈরি হতে পারে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বজ্র সেল দেখুন কোথায় কোথায় কোথাও কোথাও দেখুন জোরালো বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, কাছাকাছি পশ্চিম আসাম, মেঘালয়ের দিকগুলোতে হতে পারে। এগুলো দেখা যাচ্ছে পরের দিকে কিন্তু এলাকা বাড়ছে, যেটা আদম দিকে থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এগুলোতেও, রাজশাহী সহ এবং বাংলাদেশের সমস্ত বিভাগ দেখা যাচ্ছে প্রায় একটু দক্ষিণ ভাগটা ছাড়া মোটের উপরে অনেকটা জায়গাতেই, ত্রিপুরা সহ এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সিলেটের দিকে বজ্র সেল তৈরি হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত এই সময়কালে হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু এই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে 11 তারিখ বা 12 তারিখের আশেপাশে। কোথাও দেখুন বেশি কম করে হবে, কোথাও কোথাও এই যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও কিন্তু বজ্র সেল ভালো হবে, ফলে এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটাও থাকতে পারে। এই দেখুন 12 তারিখ 13 তারিখের দিকেও এখানে বজ্র সেল তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 13 তারিখের দিকে আবার এখানে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং সংলগ্ন মেহেরপুর, খুলনা বিভাগ সহ দক্ষিণ আসাম, ত্রিপুরা, সিলেট এবং তার সঙ্গে দেখুন এই যে বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো এই সময় অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে হবে। জলীয় হাওয়া এখানে প্রবেশ করবে, ফলে এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু বিকেল সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে কোনো বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা দেখুন 35 থেকে কিন্তু 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। কোথাও এরকম কিন্তু রয়েছে। এই রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এবারে বৃষ্টিপাতগুলো কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করি, কম হালকা না বেশি। তো 9 তারিখ থেকে আমরা দেখলাম যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 9 তারিখ থেকে এখানে বজ্রসেল তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত কোথাও মাঝারি, কোথাও দেখুন এই যে বলছিলাম যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এগুলো কিন্তু কোথাও কোথাও কোচবিহার, আলিপুরদুয়ারের দিকগুলো, জলপাইগুড়ির দিকগুলোতে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। তো এইগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এরকমভাবে বৃষ্টিপাতগুলো থাকবে। তো এইভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে। মূলত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। 11, 12, 13, 14 এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কিন্তু আসবে। যেমন 13 তারিখের দেখুন বৃষ্টিপাত কিন্তু এখানে রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এর পাশাপাশি বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অংশে কিন্তু এই বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে। 13, 14, 15 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো চলবে। সুতরাং এই সময়কালে কিন্তু এটা পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাতগুলো চলবে। এই রয়েছে আপাতত খবর, জানিয়ে দিলাম। ধন্যবাদ।